শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে সারা দেশে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। প্রতিটি মন্দিরেই চলছে পূজার প্রস্তুতি, আর সেই প্রস্তুতির সবচেয়ে বড় অংশ মা দুর্গার মূর্তি নির্মাণ। খড়, বাঁশ আর কাদামাটি দিয়ে গড়ে তোলা হয় মূর্তির কাঠামো। এরপর ধাপে ধাপে মাটির আস্তরণে রূপ নিতে থাকে দেবী দুর্গা, মহিষাসুর আর অন্যান্য দেব দেবীর প্রতিমা। এক সপ্তাহ হয়ে যায়, আবার 15 দিনও লাগে, আবার 20 দিনও লাগে, কারণ কাজের উপর ডিপেন্ড করে। ভালো ভালো কারিগরদের কম সময় লাগে, যারা একটু খারাপ কারিগর আছে তাদের একটু সময় দেরিতে লাগে। প্রথম দিকে আমাদের বাঁশ লাগে, মানে বাঁশ, কাঠ, তারপরে খড়, মাটির প্রয়োজন হয়, সুতলি লাগে, নানান আসবাবপত্র দেয় আর কি। আমাদের এই শিল্পর কাজটা প্রাচীনকাল থেকে হয়ে আসতেছে। এটা আসলে মানে পূর্বে রামচন্দ্র আসিল, সেই রামচন্দ্র রাজা এই অসময়ে পূজাটা করে গেছে, মানে অকাল বোধন যেটা, এই পূজাটা করছে, মানে শক্তিরূপ, ভগবানের শক্তিরূপ। এই শক্তিরূপ হিসেবে মানে এই পূজাটা করে। এখন বর্তমান আধুনিক সময়ে আমরা পূজা করে আসছি। আর আমরা যে এই কাজটা করি, এই কাজটা ভক্তদের মাঝে মানে মঙ্গলময় যাতে হয়, এই জন্য আমরা এই কাজটা করি। কয়েক সপ্তাহের টানা পরিশ্রমে মাটির গায়ে উঠে আসে রঙের ছোঁয়া, সোনালি সাজে আলোকিত হয় দেবী মূর্তি। শিল্পীর হাতের নিপুণ কারুকাজে যেন জীবন্ত হয়ে ওঠে দেবী দুর্গা। পূজার দিন যত ঘনিয়ে আসছে, মন্দিরের পরিবেশ ততই ভরে উঠছে আনন্দ ও উৎসবের আবহে। মূর্তি শুধু কারুকাজ নয়, এটি বিশ্বাস, ভক্তি আর সংস্কৃতির প্রতীক। দেবী দুর্গা মা আগমন, এটা হচ্ছে আমাদের একটা অকাল পূজা। কাল এবং অকাল বলতে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আপনার শ্রাবণ মাস থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত, এটা হচ্ছে দক্ষিণায়ন, এবং শ্রাবণ থেকে আষাঢ় মাস পর্যন্ত এটা হলো উত্তরায়ণ। এই অকাল বোধনটা, মায়ের দেবী দুর্গার আমন্ত্রণটা হচ্ছে, এটা হলো আপনার অকাল বোধন, মানে যেটা আপনাকে বললাম উত্তরায়ণ, দক্ষিণায়ন। দক্ষিণায়নে ঠাকুর দেবতারা শয়নে থাকে। এটা এখন বর্তমান যে সময়টা, আশ্বিন মাস থেকে ঠাকুর দেবতারা শয়নে থাকে। সেই শয়নকে জাগরণের জন্য আমরা মা দুর্গার প্রথমত আমরা এই বোধন একটা আছে, মাকে জাগ্রত করার জন্য আমরা বোধন পূজা করি। সেটা হলো বিল্ব বৃক্ষর নিচে। মা দুর্গার আগমনী বার্তায় উজ্জ্বল হয়ে ওঠে প্রতিটি হিন্দু পরিবার ও সমাজ। মন্দিরের প্রতিটি মূর্তি যেন আহ্বান জানায় অসুরের ওপর সত্যের জয়, অশুভের ওপর শুভের বিজয়।